আমি তোমাদের মাছের ভর্তা করে দেখাবো, মাছের লেজের ভর্তা। তো প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, তারপর লবণ আর হলুদ মাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে মাছের লেজগুলো খাওয়া যায় না, তো এরকম করে ভর্তা বানালে দেখবেন যে অনেক বেশি মজা লাগে। তো এই তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি দুই পাশে এই মাছগুলো ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে জিরাটা যেন পুড়ে না যায়, চুলা রাসটাকে কমিয়ে রাখতে হবে। তারপর এইখানে মাঝখান দিয়ে একটু চিড়ে তারপর কাঁচামরিচ দিয়েছি 5-6টা। তো মাঝখান দিয়ে চিড়ে দিতে হবে, তা না হলে কিন্তু কাঁচামরিচ ফেটে গায়ে আসবে। তো তারপর এইখানে রসুনের কোয়া আছে, 6-7 কোয়া রসুন দিয়ে ভালোভাবে লাল লাল করে মরিচ তারপর রসুন ভেজে তুলে নিয়েছি। এখন ভাজবো পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে তারপর এই তো ভেজে নিলাম তেলের মধ্যে। আর এই পেঁয়াজটা লাল লাল করে ভাজা দরকার নেই, একটু নরম হয়ে গেলেই তুলে নিতে হবে। সব কিছু রেডি, এখানে ধনেপাতাও কুচি করে নিয়েছি। তো এখন সব থেকে কঠিন যে কাজটা সেটাই করব, মাছের কাঁটা বেছে নিব। তো মাছের কাঁটা বেছে তারপরে ওই ভর্তা বানাতে হবে, তা না হলে কিন্তু ভাত খাওয়ার সময় কাঁটা বাছবেন না, ভাত খাবেন। তো ভর্তা বানানোর আগে আগে মাছের কাঁটাগুলো একটা একটা করে সুন্দরভাবে বেছে নিতে হবে। খেয়াল রাখতে হবে একটা কাঁটাও যেন ভর্তার মধ্যে না থাকে, তা না হলে কিন্তু গলাতে আটকে যাবে। তো মাছের কাঁটা বাছা হয়ে গেছে, এখন আমি ভর্তাগুলো বানিয়ে নিব। এখানে আমি একটা হ্যামার নিয়ে নিয়েছি। তো হ্যামারের মধ্যে প্রথমে আমি ভাজা রসুন, কাঁচামরিচ আর আস্ত যে 1 চামচ জিরা আছে ওইটাকে ভালোভাবে হ্যামারের মধ্যে দিয়ে একদম মিহি একটা পেস্ট করে নিব। এই জিনিসগুলো কিন্তু মিহি করে করতে হবে। তারপর যেই কাটা বাছা মাছটা রেখেছি ওইটা পুরোটাই আস্তে আস্তে দিয়ে তারপর মিক্স করে নিব এই মরিচ আর রসুনের সাথে। রসুন আর মরিচটা ভালোভাবে মিহিন করে তারপরেই কিন্তু মাছটা দিতে হবে। মাছটা দেওয়ার পর ভালোভাবে এই তো আমি সুন্দরভাবে হ্যামারের সাথে দুকে মিক্স করে নিচ্ছি আর কি। তো এই তো মিক্স করা হয়ে গেছে, এখন ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। আর পেঁয়াজটা দেওয়ার পর একদম মিহি করা যাবে না, এটা হালকা একটু চাপ দিলে মানে কোনোভাবে আর কি মাছের সাথে মিক্স করে নেওয়া আর কি ভর্তার সাথে। তো পেঁয়াজটা যদি আমরা একদম মিহিন করে ফেলি তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না, পেঁয়াজটা আস্তে আস্তেই থাকবে, শুধু মাছের সাথে একটু মিক্স করে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, কারণ মাছটা ভাজার সময় কিন্তু আমরা লবণ দিয়ে দিয়েছি, ওইটা বুঝেই তারপর লবণ দিয়েছি। এখানে ধনেপাতা কুচি আর কাঁচা সরিষার তেল 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব আমার ভর্তা অনুযায়ী আর কি। তারপর সুন্দরভাবে আবার একটু মিক্স করে নিব, চাইলে এটা হাত দিয়েও করা যাবে। আর এই ভর্তাটা কিন্তু পাটায়ও বানাতে পারবেন আপনারা। এই তো ভর্তা রেডি, মজাদার রুই মাছের ভর্তা।